বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে থেকে আমি যেটা করব সেটা হচ্ছে বাংলার পাশাপাশি ইংরেজি প্রতিবেদনগুলো ট্রাই করব আপলোড করার জন্য, একটু ব্যাখ্যা করে যে কি বলতে চেয়েছে বা কি বুঝিয়েছে। ইংরেজি প্রতিবেদনে আমি ফোকাস করব কয়েকটা বিষয়, তার মধ্যে একটা থাকবে ভোকাবুলারি, ইংরেজি ভোকাবুলারি গুলো, যেগুলো আমি কি প্রতিটা ভিডিওর শেষে আমি একটা ছবি তুলে যে ভোকাবুলারি গুলো এখান থেকে হাইলাইটেড আছে বা যেগুলো একটু সমস্যা সেগুলো দিয়ে দিব গ্রুপে। আর এর পাশাপাশি আমি বাংলা এবং ইংলিশ দুইটা মিলিয়ে এই জিনিসটা বোঝানোর চেষ্টা করব, যাতে কিনা কি ইংরেজি দক্ষতাটাও বাড়ে এন্ড টপিকটা বোঝাও হয়ে যায়। So today there appears an editorial about the global solution to climate change in Financial Express. It was all about the backtracking of US from the Paris Climate Agreement. So let's check it out. তো প্রথমত যেটা দেখা গিয়েছে, the United States will once again pull out of the Paris Agreement of the world's most important effort to tackle the climate change. সম্প্রতি ইউএস এর ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় আসলো আর কি, উনি প্যারিস এগ্রিমেন্ট থেকে নিজেদেরকে সরিয়ে নিয়েছে, যেটা কিনা কি এর আগের বার উনি করেছিলেন। তো প্যারিস এগ্রিমেন্ট ইজ বেসিক্যালি it is focused on climate issues all over the world. ক্লাইমেটের কোনো সমস্যা হলো কিনা, হোয়াট অ্যাবাউট দ্য ভালনারেবল এরিয়াস। সো এই ব্যাপারগুলো সম্পূর্ণই দেখে হচ্ছে প্যারিস এগ্রিমেন্টের একটা কমিটমেন্ট গুলো মেইনলি দেখে। ট্রাম্প বরাবরই ক্লাইমেট ইস্যু নিয়ে বা অন্যান্য ইস্যুর একটু বিমুখী থাকে। তো তিনি এই দিক থেকে সরে আসার জন্য কি করেছে, এটাকে এই নিজে থেকে বেরিয়ে আসছে। এটা তার ফার্স্ট টাইমও তিনি এটা করেছিলেন। আচ্ছা, so this decision is a sign that the US is retreating from the leadership role in global environmental initiatives. The move reinforced the perception that the US is not committed to global cooperation on climate change. So এটা এখন ক্লিয়ারই যে ইউএসএ তাইলে কি করছে না, যে গ্লোবাল ক্লাইমেট চেঞ্জের প্রতি যে সবার একটা কোঅপারেশন, সবার একটা সহযোগীমূলক আচরণ, সেখান থেকে আসলে ইউএসএ বের হতে চাচ্ছে। এই উইথড্রল দ্বারা ইউএসএ আসলে কি বুঝাচ্ছে? এটা দিয়ে কি ইউএসএ বুঝাচ্ছে যে সে আগের যে ইন্ডাস্ট্রিয়াল ট্রেডিশনাল যে ইন্ডাস্ট্রি সিস্টেম, দ্যাট মিনস যেখানে ক্লিন এনার্জি থাকবে না, সেই সিস্টেমে কি আসলে যাবে? বা এই নিয়েই আসলে প্রতিবেদনটা মেইনলি ফোকাস করেছে আর কি। সো agreement during Trump's first term, the global reaction was on of the disappointment, concern and criticism. যখন কিনা ট্রাম্প কি করছে, উইথড্র করছে এই এগ্রিমেন্টটা ফার্স্ট টাইমে, তখন সেটা কি পুরো বিশ্বের মধ্যে একটা হতাশা সৃষ্টি করেছিল। হ্যাঁ, অনেক কনসার্ন সৃষ্টি করেছিল, ক্রিটিসিজমের সৃষ্টি করেছিল। তো এখন the US move will weaken multilateral cooperation, hinder efforts to reduce greenhouse gas emission and jeopardize the credibility of the Paris Agreement. তো এখানে দেখা যাচ্ছে কি যে ইউএস এর এই কাজগুলো কি করবে, গ্রিন হাউস গ্যাসের এমিশনের যে বন্ধ করা, কমানো, এই কমানোটাকে বাধাপ্রাপ্ত করবে। ইট উইল হিন্ডার্স দ্যাট অ্যান্ড জিওপারডাইজ দ্য ক্রেডিবিলিটি। জিওপারডাইজ দ্য ক্রেডিবিলিটি মানে কি, যে বিশ্বাসযোগ্যতা যে ছিল কিসের উপরে, অফ দ্য প্যারিস এগ্রিমেন্ট, তার প্রতি একটা রিস্ক বা একটা থ্রেট নিয়ে আসবে। জনগণ তাকে আর বিশ্বাস করবে না। তো এই সম্পর্কে জু লিয়াং উনি বলেছেন, উনি হচ্ছে কি দ্য স্কুল অফ ইন্টারন্যাশনাল রিলেশন অফ বেইজিং ইন্টারন্যাশনাল স্টাডিজ ইউনিভার্সিটি এর একজন অ্যাসোসিয়েট প্রফেসর। তিনি গ্লোবাল টাইমসে বলেছেন যে the withdrawal may boost employment and development in traditional industries in short term, but it will erode the US long-term interest. অর্থাৎ বুঝে যাচ্ছে যে যখন কিনা এই ধরনের ট্রিটি থেকে যদি ইউএসএ বের হয়ে আসে, তাহলে ইউএসএ ক্লিন এনার্জির দিকে ধাবিত হতে হবে না, ও ডিজেল এগুলো ব্যবহার করতে পারবে। কিন্তু এইটা একদিকে তার ট্রেডিশনাল ইন্ডাস্ট্রি গুলাকে গ্রো করবে এবং এর ফলে কি, এর ফলে এমপ্লয়মেন্ট বাড়বে, ডেভেলপমেন্ট বাড়বে, এটা সত্যি কথা। কিন্তু এটা শর্ট টার্মের জন্য। ইফ উই লুক অ্যাবাউট লং টার্ম, it will erode
ইউএস এর ইন্টারেস্টটা নষ্ট করবে, আরো ক্ষতি করবে, আরো মানে কমিয়ে আনবে ইন্টারেস্টটা লং টার্মের দিক থেকে বিবেচনা করতে গেলে। ফার্স্ট, দ্য ইন্টারনাল ফাইট বিটুইন দ্য ডিফারেন্ট গ্রুপস অ্যাডভোকেটিং ফর ক্লিন এনার্জি অ্যান্ড দোজ সাপোর্টিং ট্রেডিশনাল এনার্জি প্রথমত মে ইন্টেন্সিফাই। এই যে দুইটা গ্রুপ আছে, একটা হচ্ছে কি হু অ্যাডভোকেট ফর ক্লিন এনার্জি, যারা কি ক্লিন এনার্জিকে সমর্থন করছে, আর আরেকটা গ্রুপ যেটা কি নাকি ট্রেডিশনাল এনার্জিকে সমর্থন করে। এই দুইটা গ্রুপের মধ্যে কি একটা ইন্টারনাল দ্বন্দ্ব কি আরো বেশি তীব্র হবে। এটা হচ্ছে প্রথম একটা সমস্যা রাইজ করবে। অ্যান্ড দ্য সেকেন্ড, ইট কুড পুশ দ্য ইউএস ইনটু আ ব্যাকওয়ার্ড পজিশন in industries such as new energy vehicles, especially at a time when clean energy is the trend in global development। মানে দ্বিতীয়ত আরেকটা ট্রেন্ড, সেটা কি যে বর্তমানে ট্রেন্ড হচ্ছে কি আমরা ক্লিন এনার্জির দিকে ধাবিত হচ্ছি, কিন্তু এই ধাবিত হওয়াটাকে কি যদি তিনি এরকম একটা পদক্ষেপ নেয় তাহলে সেটাকে একটা ব্যাকওয়ার্ড দিকে পুশ করে দিবে। তার মানে গ্লোবাল ডেভেলপমেন্ট যেই দিকে হচ্ছে সেই দিকে তিনি আগে না গিয়ে অন্যদিকে আগালে কি হবে যে নিউ এনার্জি রিলেটেড আমরা যে ভেহিকল বের করতেছি বা ক্লিন এনার্জির দিকে যে ধাবিত হচ্ছি, এই টোটাল সিস্টেমটাকে বাধা দিবে, পিছনে ফেলে দিবে। আচ্ছা, রিসেন্টলি ক্যালিফোর্নিয়ায় একটা ওয়াইল্ড ফায়ার হয়। এই ওয়াইল্ড ফায়ারে কিন্তু অনেক ক্ষতি হয় লস এঞ্জেলসে। হ্যাঁ, তো দ্য California wildfire provide a compelling argument for the US to remain in the Paris Agreement. ডেফিনেটলি যে এই ধরনের ওয়াইল্ড ফায়ারের পরে ক্লাইমেটের প্রতি যদি ইউএস সচেতন না হয় আর কবে হবে। সুতরাং এই ধরনের আগুনই তার জন্য একটা দৃষ্টান্তমূলক উদাহরণ হওয়া দরকার যে আপনার এই এগ্রিমেন্টে থাকতে হবে। An extremely warm summer fall, an unusually dry winter, মানে দেখা গেছে যে রিসেন্টলি দিনগুলো কিরকম হচ্ছে, অস্বাভাবিকভাবে অনেক বেশি গরম হচ্ছে বা অনেক বেশি ঠান্ডা হচ্ছে। পাহাড়গুলা যেখানে গাছ থাকার কথা সেখানে গাছ টাছ কেটে টেটে অন্যরকম অবস্থা, ভেজিটেশন করতেছে। তো ডিফারেন্ট ডিফারেন্ট সিনারিও সিচুয়েশন করতেছে, ঠিক আছে। এবং এই সিচুয়েশনের ফলে কি হচ্ছে, ক্লাইমেট চেঞ্জের খুব খারাপ একটা প্রভাব পৃথিবীতে কি হচ্ছে, পড়তেছে সবসময়। আচ্ছা, সো দিস ফায়ার্স আর আ স্টার্ক রিমাইন্ডার, এটা কি একটা কঠোর একটা শার্প রিমাইন্ডার ফর আস, এটা আমাদের জন্য একটা শার্প রিমাইন্ডার। কেন? of the immediate risk that climate change poses vulnerable region। ক্লাইমেট চেঞ্জটা আসলে কোথায় হয়, ভার্নারেবল রিজিয়নে খুব খারাপ ভাবে ইফেক্ট ফেলে, যেটা লস এঞ্জেলসে ফেলছে। আচ্ছা, দ্য ইউএস শুড কন্ট্রিবিউট টু গ্লোবাল এফোর্ট টু কার্ব এমিশন। ইউএস এর তাহলে কি উচিত, এমিশনকে দমন করার জন্য, কার্ব মানে দমন, এমিশনকে দমন করার জন্য ইউএস কে কন্ট্রিবিউট করা উচিত, ইউএস এর আরো বেশি কে প্রভাব রাখা উচিত, আরো বেশি অংশগ্রহণ করা উচিত। And the UN Weather Agency just confirmed that 2024 was the hottest year on the record. The US has clear responsibility to be a part of global solution. তো ইউএন এর যে ওয়েদার এজেন্সি ওরা বলতেছে যে 2024টা কি বিশ্বের সবচেয়ে উষ্ণতম বছর গেছে, এবং ইউএস এর একটা রেসপন্সিবিলিটি আছে এই জিনিসগুলোকে আসলে ট্যাকেল করার জন্য, ঠিক আছে। এর একটা কারণ হচ্ছে কি, এই ব্যাপারগুলো আসলে ইন্ডিভিজুয়াল কারো পক্ষে সম্ভব না। একটা দেশ যতই স্ট্রং হোক না কেন, এখানে একটা কথা লিখেছে যে নো ম্যাটার হাউ পাওয়ারফুল to tackle alone, মানে a problem too complex for any single country no matter how powerful। একটা সিঙ্গেল কান্ট্রি যত পাওয়ারফুলি হোক না কেন, একা এই প্রবলেমটাকে আসলে টেকেল করা সম্ভব না, একা এই প্রবলেমটাকে টেকেল করা সম্ভব না। বিকজ ইট ইজ এ ম্যাটার অফ আওয়ার শেয়ার্ড ফিউচার, এ শেয়ার্ড ফিউচার ফর ম্যানকাইন্ড। এটা আমাদের মানব জাতির জন্য কি একটা আসলে এটা ভবিষ্যতের ব্যাপার। তো এটার ব্যাপারে কি আমাদের এমফাসাইজ করা উচিত, আরো বেশি জোরারোপ করা উচিত। ওকে, সো কালেকটিভ কন্ট্রিবিউশনের ব্যাপারটা এখানে আসছে যে সকলের সমন্বিত একটা কি করতে হবে, অল কান্ট্রিজ রিগার্ডলেস সাইজ শুড collectively contribute to the realization of a shared future। প্রত্যেকটা দেশের এটা সাইজ যেরকমই হোক না কেন, রিগার্ডলেস অফ সাইজ শুড কন্ট্রিবিউট ইন দিস সিচুয়েশন। এই সম্পর্কে আরেকজন, তার যার নাম হচ্ছে Tanzun, Deputy Director of the Department for American Studies at China
উনি বলেছেন যে ইউএস চায়নার যে রিলেশনটা আছে, দ্য মোস্ট অ্যাক্টিভ এরিয়াস অফ চায়না ইউএস এঙ্গেজমেন্ট অ্যান্ড কর্পোরেশন ইজ ইন দ্য ফিল্ড affects the stability of China US relation to a certain extent। সেটার মধ্যে কি, যে ক্লাইমেট চেঞ্জ রিমেইনস ওয়ান অফ দ্য মোস্ট অ্যাক্টিভ এরিয়া। ক্লাইমেট চেঞ্জটা হচ্ছে কি একটা এরকম একটা অ্যাক্টিভ এরিয়া যেটা কিনা কি ইউএস চায়নার যে এঙ্গেজমেন্টটা বা কর্পোরেশনের যে একটা ফিল্ড, এই ফিল্ডটাকে কিছু অংশ হলেও কি করে একটা স্টেবিলিটি আনার জন্য একটা প্রভাব রাখে। সো it's expected that the US can join forces with China and the rest of the world in combating climate change rather than backtracking। পিছনে এই চুক্তি থেকে ফিরে না এসে চুক্তিকে উইথড্র না করে ইউএস এর উচিত হবে চায়নার সাথে হাত মিলিয়ে অন্যান্য সকলের সাথে মিলে এই ক্লাইমেট চেঞ্জকে কমব্যাট করা, মোকাবেলা করা। The US should understand that when the rest of the world suffers from climate change, it won't be spared। ইউএস এর এটা বোঝা উচিত কি যখন কিনা কি বিশ্বের অন্যান্য দেশগুলো সাফার করবে, তখন এটা কি হবে না, এটা ইউএসএ কেও বাদ দিয়ে যাবে না। ধন্যবাদ সবাইকে।